এরপরে আমরা টেবিল দেখব। তো টেবিল কীভাবে কী করতে হয়, তো দেখো এটা হচ্ছে তোমাদের কাছে একটু নতুন লাগতে পারে, নতুন লাগার কোনো কারণ নেই। তো এই যে টেবিল আছে না, হোম মেনুতে প্রেস করো, এই যে টেবিল আছে না, টেবিলে প্রেস করবা। তো প্রেস করার পরে এখন আমরা এই যে ফাংশন আছে না, এখানে প্রেস করবা। তো ফাংশনে প্রেস করে ডিফাইন এফ এক্স, এখানে প্রেস করব। তো এখানে প্রেস করে এখানে দেখো এখানে যেটা আছে সেটা আমরা ইনপুট করব। এটা একটু খেয়াল করে দেখো, এটা তোমাদের কাছে নতুন লাগতে পারে, কিন্তু এগুলো তোমাদের কাজে লাগবে। কোথায় কাজে লাগবে আমি বলে দেবো। এক্স স্কোয়ার প্লাস আছে তোমাদের 7, তো ডিফাইন করে দিলাম। এখন আমাদের জিএক্সকে ডিফাইন করতে হবে, তো ডিফাইন জিএক্স। এখানে কত আছে, সরি এখানে হবে তোমাদের এক্স কিউব, এক্স কিউব। এখানে আমি ই টু দি পাওয়ার এক্স দিয়েছি কেন আমি জানি না। এক্স কিউব প্লাস আছে তোমার 2, এক্স এর ওপর কিউব প্লাস আছে তোমার 2, ঠিক আছে দিলাম। এখন এফ এর মান যদি 2 হয়, ঠিক আছে, তো এফ এর মান যদি 2 হয়, তো এক্স এর মান যদি আর কি যদি 2 হয়, ঠিক আছে, তাহলে এফ এক্স এর মান কত এবং জি এক্স এর মান কত, কি তোমাদের কি এখন মাথায় আসছে যে কি করতে চাচ্ছি আমি? এখানে এক্স এর মান যদি আমরা 2 দেই, তাহলে এফ এক্স এবং জি এক্স এর মান কত আসবে? তো দেখো এফ এক্স এর মান আসবে, মানে এই ফাংশন মোতাবেক এফ এক্স এর মান আসবে 11 এবং জি এক্স এর যে মানটা সেটা আসবে 10, ঠিক আছে। তো মনে করো আমি যদি 0 দেই, তো 0 দিলাম, তাহলে কত আসবে? তাহলে এফ এক্স এর মান আসবে তোমার 7, ঠিক আছে, আর জি এক্স এর মান আসবে 2। কি মাথায় কি আসে যে আমি কি করলাম? হয়তো তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আমি কি করতে চাচ্ছি, ঠিক আছে। তো গেল আমাদের টেবিলের ব্যাপার স্যাপার। তো চাইলে আমরা আরও কিছু ইনপুট করতে পারি। মনে করো আমি 12 ইনপুট করতে পারি, 12 ইনপুট করলে 151, 1730 আসবে, এরকমভাবে আমরা এগুলোও করতে পারি। তো টেবিলের বিষয়টা গেল। এখন আমাদের দেখতে হবে ইকুয়েশন।